প্রিয় দর্শক, অ্যাপ টিভির শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চট্টগ্রাম জেলার ফটিকছড়ির হেয়াকো গ্রামে। এখানে একটি দ্বীনি প্রতিষ্ঠান যেটি ইকরা নুরানী একাডেমি 2008 সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি হাজার হাজার শিক্ষার্থীকে যারা কোরআনের আলোয় আলোকিত করছে। এই এলাকারই একটি সামাজিক প্রতিষ্ঠান যেটি এখানকার দ্বীনি যারা ইসলামের প্রতি অনুগত, দ্বীনের প্রতি অনুগত, শিক্ষার প্রতি অনুগত সেই সকল শিক্ষানুরাগী ধন্যাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় আজকের এই যে অত্যাধুনিক ভবন, সেই ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি ইকরা নুরানী একাডেমি। এখানে প্রায় 5 শতাধিকের মতো শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। বর্তমানে 4.5 শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে, উপস্থিত আছে, নিয়মিত উপস্থিত হয়। যেখানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখি যে শিক্ষার হার জোরে পড়া, সেখানে এখানকার যে আশপাশের যে এলাকা আছে সেই এলাকার শিক্ষার্থীরা এখানে শিক্ষার আলো প্রতিনিয়ত দেখছে। এবং আমরা এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে যেটা আমরা দেখেছি, এখানকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি ক্লাসরুমে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক এবং বেশ ভালো অবস্থায় আছে। এখানকার যারা আসলে বিভিন্নভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে দূরে থেকে কাছে থেকে অনেকে সহযোগিতা করেছেন, আর তাদের সহযোগিতায় আজকের এই দ্বিতল ভবন দাঁড়িয়ে আছে। এখানে আসলে 3 তলায় ভবনে তারা কিছু কার্যক্রম করতে চায়। এখানকার যে যারা পরিচালনা পর্ষদ রয়েছেন, যারা আসলে স্বার্থবিহীন শিক্ষার জন্য তারা এই প্রতিষ্ঠানের জন্য নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন, সেই সকল আসলে আলোকিত মানুষরা যেখানে এখানে উপস্থিত আছেন। আবার কেউ বা দূর থেকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করছেন এই প্রতিষ্ঠানের জন্য। ইকরা নুরানী একাডেমি যেটি সমাজের আলো ছড়াচ্ছে। আমরা আজকে কথা বলবো যিনি এখানকার পরিচালনার সাথে আছেন। আসলে আপনাদের কি কি প্রয়োজন, এখন বর্তমানে কি কি সমস্যা আছে যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ ভাই আপনাকে, আপনাদের এই গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের এই অবহেলিত চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত হেয়াকো এলাকায় এই ইকরা নুরানী একাডেমি প্রতিষ্ঠা লাভ করে 2008 সালে। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আসার জন্য আবারও আমাদের কমিটি, শিক্ষক, এলাকার অভিভাবকদের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমাদের এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন, আমাদের এই যে প্রায় 450 থেকে 500 ছাত্রছাত্রীর জন্য আমাদের নামাজের যে স্থানটা, এই নামাজের স্থানটা নেয় আমরা চেষ্টা করতেছি আপনাদের দোয়ায়। 3 তলায় আমরা যদি নামাজের স্থানটা করতে পারি, ওইটা প্রায় 12 থেকে 14 লাখ টাকার মতো লাগবে। এরপরে আমাদের পর্যাপ্ত পরিমাণে আসবাবপত্র যেটা প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে আমাদের আসবাবপত্র নাই। এরপর আমাদের অনেক ছাত্রছাত্রী এই গরিব, অসহায়, ওনাদের এই মাসিক একটা যদি আপনাদের মাধ্যমে বেতন এবং ওদের একটি আর্থিক অনুদান যদি আমরা পাই, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানের অনেক সুনাম বয়ে আনবে। আর আমাদের এই অজুখানা এবং শৌচাগারের খুব প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে আমাদের অজুখানা নাই। এতগুলো ছাত্রছাত্রীদের জন্য আমাদের যে শৌচাগার থাকার প্রয়োজন ছিল, সেটাও আমরা এই পর্যন্ত করতে পারি নাই। সেই জন্যই আপনাদের একান্ত আন্তরিক এবং দোয়া কামনা করতেছি, সহযোগিতা কামনা করতেছি অজুখানা এবং শৌচাগার এবং মসজিদের নামাজ পড়ার যে স্থান, ওটার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটি হচ্ছে এখানে মূলত একটি নামাজের স্থান, যেটি এখানকার শিক্ষার্থীরা পড়াশোনা করে এবং যে শিক্ষকরা রয়েছে, দূরবর্তী একটি মসজিদ আছে। কিন্তু এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানে একটি নামাজের সুন্দর একটা পরিবেশ দরকার। পাশাপাশি এখানে 4 শতাধিকের বেশি স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, তাদের যে আসলে অজুটা করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার। সেই অজুটার জন্য একটি চমৎকার অজুখানা বা পয় নিষ্কাশন, ওয়াশ ব্লক সহ অন্যান্য যে সকল সুবিধা রয়েছে, যেটা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে নেই। এটি করার জন্য যে পরিচালনা পর্ষদ পরিকল্পনা নিয়েছে, সেটির জন্য আসলে আমরা চাই যে যারা দূর থেকে দেখছেন, যে কোনোভাবে হোক আপনারা এই প্রতিষ্ঠানের আমরা যোগাযোগের নাম্বার আমরা দিয়ে দিব, আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। আজকে আসলে আমরা যে কারণে এখানে উদ্দেশ্য হয়েছি সেটি হচ্ছে একটি স্বেচ্ছাসেবী চ্যারিটি সংগঠন, যেটি মাসুদা ট্রাস্ট ফর ইন্টারন্যাশনাল চ্যারিটি সংগঠন, যেটি বিশ্বের বিভিন্ন দেশে গরিব, অসহায়, ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করে। আজকে এখানে সেই এই যে দেশের বিভিন্ন প্রান্তে তারা কাজ করে যাচ্ছে, অসহায় অসংখ্য মানুষের তারা ঘরবাড়ি করে দিয়েছেন এবং অসংখ্য মানুষের প্রতিনিয়ত যারা কর্মক্ষম তাদেরকে পরিচালনা ব্যয় করছেন এবং এইরকম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশে তারা দাঁড়িয়েছেন। তো আজকে অনেকগুলো কাজের মধ্যে, লক্ষ লক্ষ টাকা ব্যয়ের কাজের মধ্যে আমি মনে করবো এটি খুবই একটি সামান্য
এইটি আসলে ওনারা সূচনা করছেন। আমরা মনে করবো যে পরবর্তীতেও ওনারা এই বিষয়ে সুনজর দেখবেন এবং এরকম আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের দোরগোড়ায় ওনারা চলে যাবেন। এবং এখানকার যারা আজকে এই শিক্ষার্থীরা যারা পড়ছে, যে এই যে আজকে পুলিশ কর্মকর্তা আছে, যারা বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী তারাই আগামীর বাংলাদেশ গড়বে, এটা আমরা প্রত্যাশা করি। তা এখন আমরা আসলে কথা বলবো, তো আজকে আসলে আপনি কি প্রত্যাশা করেন যে আজকে মাসুদা ট্রাস্টের প্রতি আপনার প্রত্যাশা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই ইকরা নুরানী একাডেমি 8 সাল থেকে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাস্টের পরিচালক মোহাম্মদ শামীম ভাই আসছে, সে অনেক দূর থেকে মনের আবেগে এবং এই প্রতিষ্ঠানের সুবিধার জন্য আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছে। ছাত্রছাত্রী সকলে এখানে উপস্থিত আছে। আমরা আশা করব মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাস্ট থেকে আমরা কিছু একটা মানে কোনো আর্থিক অনুদান পাইলে হয়তো এই ছাত্রছাত্রীর ভবিষ্যতের জন্য অনেক একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। পরবর্তী গমনাগমনের সুযোগ সুবিধা আমরা আশা রাখবো যে মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাস্ট পরবর্তীতে আমাদেরকে আরো মূল্যায়ন করবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি মাসুদা ট্রাস্ট ফর চ্যারিটি যে ফাউন্ডেশন রয়েছে, সংস্থা রয়েছে, সেই সংস্থার যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, যিনি আসলে এই ধরনের বিভিন্ন কাজে দূর থেকে দূরান্তরে বিভিন্ন দূরে উনি আসলে নিজের সময় ব্যয় করে উনি চলে যান এবং অসহায় মানুষদেরকে স্বচক্ষে দেখিয়ে তিনি এটা পর্যালোচনা করে তিনি সহযোগিতার আশ্বাস দেন। আজকে আসলে এই যে প্রতিষ্ঠানের জন্য আপনাদের কি করণীয় থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আসসালামু আলাইকুম এলাকার মুরব্বী কারাম। আজকে এখানে আসার উদ্দেশ্য একটাই, আমি মাসুদা ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটির পরিচালক। আমরা বাংলাদেশের প্রতিটি জায়গায় বিভিন্ন জায়গায় আমরা সহায়তা করে থাকি। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মানুষের ঘর বাড়ি এবং অসুস্থ মানুষের চিকিৎসা সহ অনেক কিছু আমরা অনুদান দিয়ে থাকি। আমার সাথে আছে লক্ষ্মীপুর থানার ওসি, উনি ফেনী থানার সাবেক এসআই ছিলেন, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। বর্তমানে উনি লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। উনি আমাদের ভিডিওগুলো দেখেন। উনি আমাকে আজকে আপনাদের কি প্রত্যাশা আছে? উনি আমাকে বললেন যে ভাই আপনারা তো বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা অনেক সহায়তা করেন, আপনাদের ট্রাস্ট থেকে আমি দেখে থাকি। আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, অনেক ছাত্রছাত্রী আছে, এখানে আমরা ওখানে এবং টয়লেটের আমরা একটু সংকটে আছি, টাকা পয়সার কারণে অনেকগুলো কাজ এখানে আছে, সবগুলোর বর্ণনা করার সম্পূর্ণ সংখ্যায় বললাম। তবে আমি বলছি ঠিক আছে, আমি এটা দেখবো, আমি আপনার এলাকায় আসি, আমি ভিজিট করবো। তো এখন আমি সরজমিনে ভিজিট করলাম, আসলে এটা দরকার, উনি যেটা বলছে এটা সত্যতা পাওয়া গেছে। এখন এটা আমি সরজমিনে দেখলাম যে ওনাদের এই 500 এরকম অনেক মাদ্রাসা আমি গেছি, এক মাদ্রাসা আমরা 3-5 জন শিক্ষকের বেতন দিই। একদিন গেছি সাথে 30 জনের নয় ছাত্র, কিন্তু মাসে 30,000 টাকা করে বেতন দিই এখানে। হ্যাঁ, তো এখন এখানে দেখলাম যে 500 ছাত্র থাকলে 450 উপস্থিত আছে, 90 জন ছাত্রছাত্রী থাকলে এখানে 80 জন উপস্থিত আছে। সুতরাং এটা হলো বেস্ট ওয়ান আমার কাছে মনে হয়। সুতরাং এখানে আমরা চাই পারফেক্ট জায়গার দান দিই। মাসুদা ট্রাস্ট ইন্টারন্যাশনাল ট্রাস্ট যেখানে পারফেক্ট জায়গা সেখানে দেওয়ার জন্য মাসুদা ট্রাস্টের চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন বাবু, ওনার সহধর্মিণী আকলিমা আক্তার, উনি হলেন ভাইস চেয়ারম্যান, ওনারা উন্মুক্ত। হ্যাঁ, এটা দানের জন্য ট্রাস্টটা করা হয়েছে, 2 বছর পর্যন্ত দিতে আছে। বলছে যেখানে যাবেন মাদ্রাসা, এতিমখানা, আমরা আমাদের এবিলিটি অনুযায়ী ফরম্যাট অনুযায়ী আপনি দেখবেন, এটা আমি বলবো না, আপনার ব্র্যান্ডে যেটা করলে ওইটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো সেই হিসাবে আমি এটা দেখছি। এখন আমি ওই আপনাদের অজুখানা দেখছি এবং টয়লেট দেখছি, এটা আমি এখন বলবো না, আমি দেওয়ার সময় ফোকাসে ক্যামেরার সামনে আমি যেটা দিই নগদে দিব, এটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বলে, লগে লগে বিচার করে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আসলে যেটি প্রত্যাশা করছি, এখানে যে ভবনটি আসলে দেখতে পাচ্ছি সেটি আসলে জাস্ট দাঁড়িয়ে আছে, এখানে আসলে অনেক কাজ আছে। ইটের গাঁথনি দিয়ে অনেকগুলো ক্লাসরুম আমরা দেখেছি, ইটের গাঁথনিও নাই। এখানে আসলে অসম্পূর্ণ অনেক কাজ আছে। মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকা এখানে দরকার। আসলে সম্পূর্ণ টাকা তো একসাথে একটা সংস্থা দেওয়া সম্ভব না। ওনারা মাসুদা ট্রাস্ট ফর আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সেই 14 গ্রাম, কুমিল্লা, ফেনী পার হয়ে আজকে চট্টগ্রাম, ফটিকছড়ি, হিয়াকোতে ওনারা উপস্থিত হয়েছে। এখানে আমরা আল্লাহর কাছে শুকরিয়া। ওনারা আজকে যে অজুখানার জন্য একটা ব্যবস্থা করবেন, সেটা ওনারা যে পরিচালনা পর্ষদের কাছে নগদ অর্থ ওনারা হস্তান্তর করবেন। আমরা আসলে প্রত্যাশা করি যারা দূর থেকে দেখছেন, অন্তত এখানকার যে শিক্ষার্থীরা আছে, অসংখ্য শিক্ষার্থী উপস্থিত আছে, অনেকের ছুটি হয়ে গেছে এবং যারা উপস্থিত আছে এই কোমলমতি প্রত্যেকটা শিশু আসলে নিষ্পাপ, অনেক সুন্দর দেখা যাচ্ছে তাদেরকে। এই সকল এই অজপাড়াকায়ে, যেটি আসলে হিয়াকো আপনারা জানেন একটি পাহাড়ি অঞ্চল, যেখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের নিসর্গ একটা ভূমি, যেটি আসলে আল্লাহর রহমত। তো এই এলাকায় এই যে শিক্ষার্থীরা এখান থেকে আলোকিত হয়ে
তারা এই দেশকে নেতৃত্ব দিবে, তারা এই জেলা উপজেলার উন্নয়নে তারা এগিয়ে আসবে, এটাই প্রত্যাশা করি। এবং সর্বোপরি ইকরা নুরানী একাডেমির পাশে আপনারা যেখান থেকে দেখছেন আপনারা পাশে থাকবেন, এটাই প্রত্যাশা করে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। চট্টগ্রাম হিয়াকো থেকে এম শরীফ ভুঁইয়া, FTV নিউজ। এগুলো সব অভিভাবক, এগুলো সব ছাত্রদেরকে নেওয়ার জন্য আসছে। আর এখানে একটা স্পিড ব্রেকার প্রয়োজন বেশি করবো।